তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো চলে এসেছি দেখো আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি পুচকুকে চুল কাটাতে। তো গরম প্রায় যাওয়ার পথেই বর্ষা নেমে গেছে, আশা করছি কাল থেকে। তো সবাই বলছে বর্ষা চলে এসছে, তো সেই আনন্দেই রয়েছি যে যাক ফাইনালি বর্ষা এসে গেছে। তো কিন্তু ছেলের এই 1.5 মাস 2 মাস আগে চুল আমি কাটিয়েছিলাম, তো ওর খুব চুল তাড়াতাড়ি বাড়ে। তো ওই জন্য চুলটা আরেকবার কাটাতে হবে। তো ওই জন্য নিয়ে গেছি আজকে স্যালনে যে চুলটা কাটিয়ে দিই, কারণ এত ঝাঁকড়া চুল চোখের সামনে চলে আসছে আর ঘেমে যাচ্ছে বেশি, ঠান্ডা লেগে গেছে, খুব সর্দি লেগেছে, ছেলের ঠান্ডা লেগেছে একদম, কারণ চুল ঘাম বসে বসে চুলের মাথার মধ্যে। তো দেখো এখানে নিয়ে চলে এসেছি স্যালনে চুল কাটাতে। চুলটা কাটিয়ে দেবো ছোট ছোট করে, ওদের আবার স্কুল খুলে যাচ্ছে, 24 তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। তো বলেছি একদম ছোট ছোট করে কেটে দিতে, পেছনটা বলেছি যে খুব ছোট ছোট করে কেটে দেবে একদম, যাতে ঘামটা না বসতে পারে। তো ছোট মানুষ, ওকে খালি বারবার বলছে স্যালনের ছেলেটা যে সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। বাচ্চা তো বারবার নিচু হয়ে যাচ্ছে, বারবার নিচু হয়ে যাচ্ছে। আর কেনই বা হবে না, আমরাই ধৈর্য রাখতে পারি না, চুল কাটতে কত টাইম লাগে। ছোট বাচ্চার তো সেটা স্বাভাবিক, এক জায়গায় স্থির হয়ে বসতে একটু, আর এমনিতেই যা দুষ্টু যা চঞ্চল, তো চুপ করে বসে থাকা আর সেটা ধৈর্য হচ্ছে না। তো এখানে আমি দেখো দেখাচ্ছি ভালো করে স্যালনটাকে, এখানে একটু নিজেরও ফটো সেশন হয়ে যাচ্ছে আর কি। তো ওদিকে ছেলেকে চুল কাটছে, ওকে বলেছে চোখ বন্ধ করে বসে থাকতে। মেশিন দিয়ে কাটে, যদিও এখন অতটা ভয় নেই। আমরা তো ছোটোবেলায় আর তখন এরকম মেশিন টেশিন কিছু ছিল না, এসব ট্রিমার মেশিন এসব ছিল না। তখন ব্লেড দিয়ে খুর দিয়ে চেঁচে চেঁচে কাটতো। তা এখন মেশিনটা হওয়াতে ভয়ও কম, কেটে যাওয়ার ভয়টা অতটা থাকে না। তো বলেছি সামনেটা একটু বড় বড় রাখতে বলেছি, আর পেছনগুলো একদম ছোট করে দিতে বলেছি। ওকে বারবার বলছে সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। চুলটা কাটিয়ে দিলাম কেন, কেন বলুন তো বন্ধুরা, কারণ হচ্ছে স্কুল খুলে যাবে, আবার গরমে ঘামবে, হ্যাঁ ঘাম বসার, এমনিতে খুব ঠান্ডা লেগে রয়েছে। তো ওই জন্য আজ যাই কাল যাই করে হচ্ছিল না। তো এখানে আমি উঠে দাঁড়িয়েছি, ফাইনালি দেখো চুল কাটা কমপ্লিট। তো এবারে বাড়ি ফেরার পালা। চুল কাটিয়ে নিয়ে চলে এসেছি, ফুরফুরে হাওয়াতে হাত ইসে করে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। তো ওকে বলছি যে দৌড়াস না, পড়ে যাবি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠ। দেখো বৃষ্টি সেরকম খুব একটা পড়েনি যদিও, কিন্তু এখানে অনেক জল জমা হয়ে থাকে বলে ঘাসগুলো বেশ বড় বড় হয়ে গেছে। মাঠটায় বিকেল হলেই সব বাচ্চারা খেলতে চলে আসে, আর আমার পুচকুকে দেখো জোরে দৌড়চ্ছে। ওকে বারণ করছি যে দৌড়োস না, পড়ে গেলে লাগবে। কে কার কথা শোনে। বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে দেখতে চোখের সামনে। তো চলো আজকের এই অবধি ভিডিও রাখছি, সবাই ভালো থাকবে, টাটা। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।